গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছি যে ক্ষত্রিয় শুধু একটি ধর্মযুদ্ধের অপেক্ষা করে, আর একটি মনুষ্য জীবন শুধুমাত্র ভগবানের সেবা পাওয়ার অপেক্ষা করে। এর সেবার মাধ্যমে সে ভগবানের কাছে পৌঁছাতে পারে। ঠিক একজন ক্ষুধার্ত যেমন উদ্দেশ্য তার উদার ভর্তি করবে কিভাবে, তেমনই একজন ভক্তের উদ্দেশ্য ভগবানের সেবা করা, এছাড়া আর কিছুই চাওয়া থাকে না। স্বধর্ম, একজন ভক্তের স্বধর্ম ভগবানের সেবা করা, ভক্তি যোগে ভগবানের সেবা করা। আর যারা যে স্তরে আছে তাদের স্বধর্ম আলাদা আলাদা। প্রকৃত স্বধর্ম কি সেটা আমাদের জানা উচিত। যেহেতু আমরা মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু মানুষের স্বধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। কারণ মানুষ হচ্ছে, প্রত্যেক জীবই হচ্ছে ভগবানের চিৎকণা স্বরূপ জীবাত্মা। জীবাত্মা পরমাত্মার সেবা করা, এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আমরা দ্বিতীয়টা এটা আরো পাবো। এই জীবের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, এটাই হচ্ছে উচিত। আর অন্তিম ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লাভ করা। হে পার্থ, না চাইতে যে সব ক্ষত্রিয়েরা কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধ অংশগ্রহণ করার সুযোগ আসে, তারাই প্রকৃত সুখী। তাই যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, তারাই একমাত্র প্রকৃত সুখী। আর সেই সুযোগ অবশ্যই গ্রহণ করা উচিত। আমরা ৩৩ নং শ্লোকে চলে যাব। অথ চেতা তব ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যাসি সধর্মম কীর্তিম চ হিতা সধর্ম। অথ চেতা তব ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যাসি ততঃ সধর্মম কীর্তিম চ হিতা পাপম অবাপ্স্যসি। তো বলছে যে অথ চ তম ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যাসি ততঃ সধর্মম কীর্তিম চ হিতা পাপম অবাপ্স্যসি। শ্লোক ক্লিয়ার? বল। হ্যাঁ প্রভু। অনুবাদ: তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার আরেকবার বলবো। অথ চেত তম ইমাম ধর্মম, অথ চেত তম ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যাসি ততঃ সধর্মম কীর্তিম চ হিতা পাপম অবাপ্স্যসি। অথ চেত তম ইমাম ধর্মম সংগ্রামম ন করিষ্যাসি ততঃ সধর্মম কীর্তিম চ হিতা পাপম অবাপ্স্যসি। এবার ক্লিয়ার? হ্যাঁ প্রভু।
তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। এটা হচ্ছে মূল বিষয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছে, যে তুমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের আশা থাকে যে একটা ধর্মযুদ্ধ পিয়াসা, সেই প্রয়াস তার পূর্ণ হচ্ছে, কিন্তু সেটা যদি না করে সে, তাহলে তার পাপ হবে। তাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা। তা কোনো ব্যক্তি যদি ভগবানের সেবা পায় কিন্তু সে করতে চাচ্ছে না, কারণ বিভিন্ন বাধা সৃষ্টি, এ উপেক্ষা করছে, কিন্তু সে বাধাকে সে উপেক্ষা করতে পারে, সেটা তার জন্য দুর্ভোগ, পাপ ভোগের মতো। একজন তাৎপর্য পড়বেন, ওই বল হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। পড়েন। তাৎপর্য: অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজন বিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করেছেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। এমনকি দ্রোণাচার্যকে পর্যন্ত হত্যা করতে পারতেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্র তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সুবিদিত ছিল। তাই তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন, তবে তিনি কেবল তার ছাত্র হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। হরে কৃষ্ণ। মূল বিষয় পাশুপাত অস্ত্র অর্জুন পেয়েছিল ভগবান শিবকে পরাস্ত করে। তিনি ভগবান শিব খুশি হয়ে অর্জুনকে পাশুপাত অস্ত্র দিয়েছিলেন। এই পাশুপাত অস্ত্র দিয়ে কাকে হত্যা করেছিল আপনারা বলতে পারবেন? আমি বলেছি প্রথম অধ্যায়, মনে আছে কি? পাশুপাত অস্ত্র, পাশুপাত অস্ত্র দিয়ে, অনুমান হ্যাঁ বলেন। জয়দ্রথ কে করছিল নাকি? জয়দ্রথ, কারণ জয়দ্রথ তার পিতা আশীর্বাদ করেছিলেন, যদি কারোর কারণে তার সন্তানের মস্তক যদি মাটিতে পড়ে, তাহলে সেই ব্যক্তি অগ্নিদহনে মৃত্যুবরণ করবে সাথে সাথে। যখনই মাটিতে তার সন্তানের মস্তক পড়বে, তখনই যার কারণে হয়েছে সে অগ্নিদহ মৃত্যুবরণ করবে সাথে সাথে। এখন পাশুপাত অস্ত্রের বিশেষ একটা গুণ আছে। পাশুপাত অস্ত্র দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা যায় দেহ। তাই অর্জুন এখান থেকে ভাবছিলেন যে জয়দ্রথের পিতা ছিলেন ধ্যানে ছিলেন। জয়দ্রথকে যখন মস্তক ছেদন করেন, তখন এই পাশুপাত অস্ত্রের দ্বারা এই জয়দ্রথের মস্তক তার পিতার কোলে নিজে ফেলে দেওয়া হয়। আর যখনই তার পিতা ধ্যানস্থ অবস্থায় ছিল,
তখন তিনি ভয় পেয়ে উঠে দাঁড়ান, আর তখনই তার সন্তানের মস্তক মাটিতে পড়ে নিজেই ভস্মীভূত হন। বিষয়টি ক্লিয়ার, বোঝা গেল? বোঝা যায়নি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মস্তক মাটিতে ফেলার কারণ কে? প্রশ্ন। ওর বাবা, ওদের বাবা। ওদের বাবা, পিতা। এরকম আমরা অনেক কাজ করে থাকি যে নিজের আশীর্বাদ নিজের অভিশাপ হয়ে দাঁড়ায়। তো এখানে অর্জুনের দুইটা দিক ছিল, যে অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে পাপ 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 স্বরূপ তাকে নরকে যেতে হবে। তো এরকম কেউ যদি ভগবানের সেবা সুযোগ পায়, তার যদি গ্রহণ না করে, এমনিতেই সে নরকে যাবে। আর ভগবানের সেবা যদি না, এমনিতে যদি সুযোগ না পাওয়া সত্ত্বেও না করে, তাও সে নরকে যাবে। পাওয়া সত্ত্বেও যদি না করে নরকে যাবে, আর এমনিতে সে নরকে যাবে। বিষয়টা এরকম। আর যদি সে করে, নরক থেকে ত্রাণ পাবে, এরকম। অর্জুন ছিল বিভিন্ন দিক থেকে বিখ্যাত, জগৎ খ্যাতি শাস্ত্র ছিল, যেখানে শিবের মতো বৈষ্ণব এবং অস্ত্রধারী তার সাথে যুদ্ধ করে পরাস্ত করেছেন। সেই ক্ষেত্রে সর্ব ত্রিভুবন বিদিত সম্মান তার ছিল, খ্যাতি ছিল। কিন্তু যদি অর্জুন এই ধর্মযুদ্ধ পাওয়া সত্ত্বেও ধর্মযুদ্ধ ত্যাগ করে, সেই ক্ষেত্রে তার নিন্দা এবং ভীরু বলে, কাপুরুষ বলে তাকে সম্বোধন করবে। সেই ক্ষেত্রে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন? তাকে সাবধান করে দিচ্ছেন, তাকে মনে করিয়ে দিচ্ছেন যে এই কীর্তি তোমার ছড়িয়ে পড়বে চারিদিকে। সেই কীর্তি না ছড়িয়ে তোমার দুর্নাম, কুখ্যাত বলে সম্বোধন করবে। তখন তোমার সম্মান বাড়বে নাকি কমবে? ভগবান শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্থাৎ শিষ্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিষ্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন, আর অর্জুন গুরু হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে গ্রহণ করে নিয়েছেন। এখন শিষ্য গুরুর কথা অবশ্যই শুনবে, গুরুদেব শিষ্যকে অবশ্যই জ্ঞান দান করবে, আর শিষ্যের কাজ আছে তার সেই জ্ঞান গ্রহণ করার পর সিদ্ধান্ত গ্রহণ করা। সিদ্ধান্ত গুরুদেব নেন না, সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। কিন্তু গুরুদেব কি করতে পারেন? ব্যাক সাইড অর্থাৎ খারাপ দিক এবং ভালো দিক দুটাই বিশ্লেষণ করে বলতে পারেন। বলার পরে সিদ্ধান্ত কিন্তু নিজের, জীবাত্মার সিদ্ধান্ত কিন্তু অন্য কেউ দিতে পারে না। মানব জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্রকৃত সিদ্ধান্ত। একটা সিদ্ধান্তের মাধ্যমে সে ভগবানের কাছে পৌঁছে যেতে পারে। একটি সিদ্ধান্ত, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার নিতে পারলেই সে ভগবানের কাছে পৌঁছতে পারে। এই জন্য জীবনের প্রকৃত বিষয়টি হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, যে আমি ভগবানের ভক্ত হব, ভগবানই আমার জীবন, ভগবানই আমার প্রাণ, জীবন থাকতে ভগবান ছাড়া আর অন্য কিছু নেই। এটা এখন বিষয়। এইভাবে যদি আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করি, তা ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবে। তারপর এখানে অর্জুন পঞ্চ পাণ্ডবদের মধ্যে যোদ্ধাতে সে পারদর্শী ছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সাথে করে নিয়েছিলেন। আমরা 34 নম্বর শ্লোকে চলে যাব। আচ্ছা, এখানে 33 নম্বর শ্লোকে দ্বিতীয় লাইন, স্বধর্মম কীর্তিম চাহিত্যা, স্বধর্মম
কৃত্রিম চাহিদা আন্ডারলাইন হবে। সধর্ম পালন করলে কৃত্তি লাভ হয়, আর সধর্ম পালন না করলে কৃত্তি নষ্ট হয়। পূর্বপুরুষের যে কৃত্তি, সেই কৃত্তির নষ্ট হয়। আমরা চলে যাব 34 নম্বর শ্লোকে। আমরা চলে যাব 34 নম্বর শ্লোকে। অকৃত্রিম চ অপি ভূতানি কথয়স্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকৃত্তি মরণাৎ অতিরুচ্যতে। অকৃত্রিম চ অপি ভূতানি কথয়স্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকৃত্তি মরণাৎ অতিরুচ্যতে। অকৃত্রিম চ অপি ভূতানি কথয়স্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকৃত্তি মরণাৎ অতিরুচ্যতে। ক্লিয়ার? হরে কৃষ্ণ। ক্লিয়ার? প্রভু, হ্যাঁ প্রভু। শ্যামবল্লভা মাতাজি ক্লিয়ার? হ্যাঁ প্রভু। অকৃত্রিম চ অপি ভূতানি কথয়স্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকৃত্তি মরণাৎ অতিরুচ্যতে। আমরা অনুবাদ। মানুষ চিরকাল তোমার কৃত্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর। মৃত্যু কয় প্রকার? মৃত্যু সাধারণত 3 ধরনের জানা আছে আমার। যেমন যখন কৃত্তি নষ্ট হয় একদম মৃত্যুর সমান, আর দেহত্যাগ একটা মৃত্যু। আর অন্যকে যখন ভর্ৎসনা করা হয়, ভর্ৎসনা অর্থাৎ গালি দেওয়া হয়, তখন তার অকৃত্তি হয়, তখন তার কাছে মৃত্যুর সমান। কি বোঝাতে পারিনি মনে হচ্ছে? যখন কোনো ব্যক্তি রাগান্বিত হয়ে অন্য কাউকে গালি দেয়, যাকে গালি দিচ্ছে তার কাছে মৃত্যুর সমান। আমি কি বোঝাতে পেরেছি? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। রাহুল প্রভু বোঝাতে পারিনি মনে হচ্ছে। রাহুল প্রভু, শ্যামবল্লভ মাতাজি বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ প্রভু। 3 ভাবে মৃত্যু হয়। একদিন মহারাজ যুধিষ্ঠির আর কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে একদিন
যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে অপমান করেছিলেন। কি বলেছিলেন? যে তুমি আজকেও দুর্যোধনকে বধ করতে পারো রে, তুমি হারাতে পারো রে, তুমি কিসের ধনুর্ধর? এরকম ভাবে বলেছিল। তুমি আর ওই ধনুক ফেলে দাও। এই কথা যখন বলেছিল তখন অর্জুন অত্যন্ত রাগান্বিত হয়। রাগান্বিত হয়ে বড় ভাইকে হত্যা করবে এরকম। তখন ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ ক্ষত্রিয় কখনো নিজের কাপুরুষতা সে স্বীকার করতে পারে না। তা অর্জুন তখন রাগান্বিত হয়ে সে মহারাজ যুধিষ্ঠিরের উপর রাগান্বিত হয়ে তিনি ধনুক উঠাতে উদ্যত হন। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে সখা, তুমি কি করছো? তোমার না বড় ভাই, বড় ভ্রাতা, তার উপরে কিভাবে তুমি বান ছুড়বে? তখন অর্জুন বলছে, আমি প্রতিজ্ঞা করেছি আমাকে যে ধনুক ছাড়তে বলবে তাকে হত্যা করব, তার মস্তক ছেদন করব। এদিকে প্রতিজ্ঞা, ওইদিকে বড় ভ্রাতা, দুইটা সংকট, ভাই সংকট। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, মৃত্যুদণ্ডের আরেকটি উপায় আছে। কি উপায় আছে? তুমি ফাঁকা একটা মাঠে যাও, মাঠে যে তাকে গালি দাও। তুমি তাকে গালি দাও। কি গালি দিবে? তখন ফাঁকা মাঠে যে অর্জুন বলছে, তুমি বড় ভ্রাতা হতে পারো, কিন্তু তুমি পাশা খেলা করেছিলে। এই পাশা খেলা করে তুমি নিজের স্ত্রীকে পণ রেখেছিলে, তোমার স্ত্রীকে তুমি হারিয়েছিলে। এখানে তুমি কাপুরুষ। ঠিক আছে? স্ত্রীকে রক্ষা করতে পারো। যে পুরুষ স্ত্রীকে রক্ষা করতে পারে না সে কাপুরুষের সমান। এরকম বিভিন্ন প্রকার। তুমি দুর্যোধনের সাথে যুদ্ধ করেছ, তুমি দুর্যোধনের যুদ্ধ করে তাকে হারাতে পারোনি। তুমি ভয়ে সেই যুদ্ধটা আমাকে দিয়েছো। এরকম ভাবে তাকে বার্ষনাদ করলো, করে চলে আসলো। তখন যখন রাগ কমে গেছে, যখন গালি দেয়া হয় তখন রাগটা কমে যায়। রাগ কমে গেলে তখন সে বড় ভ্রাতার কাছে ক্ষমা করছে, যে ভ্রাতা যুধিষ্ঠির, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আপনার উপর আমি বান ফেলেছি, এতে আমার অপরাধ হয়ে গেছে। এখন আমি এই অপরাধ কিভাবে খণ্ডন করব? হ্যাঁ, তখন মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে বুকে টেনে বলছে, আরে তুমি তো আমার ভ্রাতা, কিসের এতে কোনো অন্যায় নেই, আমি তো অপরাধ গ্রহণ করিনি, আমি তো তোমাকে বেশি কথা বলেছি, এটা তো আমারও ছিল, অন্যায় ছিল। এইভাবে তারা নিজেরা মিশে। কি বুঝতে পারলেন আমাকে বলতে হবে। পূর্ণিমা মাতাজি বলেন, কি বোঝা গেল? হরে বলেন। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, মানে মৃত্যু তিন প্রকারের, এটা তাই? কি বোঝা গেল সেটা আমাকে বলেন। বোঝা গেল ওই যে কেউ কাউকে যদি গালি দেয়, হ্যাঁ, তো মান যায়, এক প্রকার তার মৃত্যু হয়। হ্যাঁ, হুম, এইটা আর কি। মান যায়। আর আমি একটা, তো আর একটা এমনি মৃত্যু, আমি তো আরেকটু যদি বলেন। এমনি মৃত্যু, কাউকে যদি গালি দেওয়া হয় তো সেই গালি আছে তার মৃত্যু সমান। হ্যাঁ, মৃত্যু সমান। দেখো যে যাকে গালি দেওয়া হয় সে নিজেকে হীন বলে মনে করে, একটা মৃত্যু, আমি কি পাষাণ নাকি আমি কাপুর এরকম মনে করে, তখন সে উল্টো সে রিয়াকশন দেখায়। ঠিক আছে? মানুষ যখন অপমানিত হয়, মৃত্যু
যখন কারোর মৃত্যু হবে সে বাঁচার চেষ্টা করে কিনা? সে অবশ্যই বাঁচার চেষ্টা করে, রক্ষা পাওয়ার চেষ্টা করে, মৃত্যু যেন না হয়। ঠিক এই ক্ষেত্রেও একই, কাউকে যখন বর্ষাত করা হয়, গালি দেওয়া হয়, তখন সে রেগে গিয়ে পাল্টা রক্ষা করার জন্য নিজেকে দেখায়। তাই এখানে বলা হয়েছে মৃত্যু সম, অপমান জনিত কথাবার্তা মৃত্যুর সম। তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটি রাস্তা দেখিয়েছেন যে গালি দেওয়া এটা তো মৃত্যুর সমান, তাহলে তুমি এটা গ্রহণ করো, তাকে অস্ত্র দিয়ে হত্যা না করে তুমি এইটা গ্রহণ করো, এটা তো মৃত্যুর সমান। তাই অর্জুনকে এই রাস্তা দেখিয়ে দেন। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কাউকে গালি দেওয়া হচ্ছে মৃত্যুর সমান। ভগবান শ্রীকৃষ্ণ এরকম ভাবে অর্জুনকে বিভিন্ন পাপ থেকে রক্ষা করে। তো একজন একটু তাৎপর্যটা পড়বেন যে কেউ। প্রভু আমি পড়ছি। হরে কৃষ্ণ। অর্জুনের যুদ্ধে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করে। যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলে তোমার মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে। তাহলে আমার যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো। নিকৃষ্টতা, সেটি তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা করার, অপযশ ও সমাজের তোমার সম্মানহানি কবল থেকে রক্ষা করবে। সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করার জন্য। হরে কৃষ্ণ। এই বল অর্জুনের যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচারে প্রদান। যুদ্ধক্ষেত্র থেকে তার পলায়ন করা উচিত নাকি যুদ্ধ করা উচিত? এখানে হচ্ছে মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে তার অসম্মান আছে মৃত্যুর সমান। অসম্মান মৃত্যুর সমান। গালি দিলে মানুষ কি হয়? অপমানিত হয়। মৃত্যুর সমান। মানুষ যখন মৃত্যু আসে তখন সে বাঁচার চেষ্টা করে, ঠিক তেমন অপমানিত হলে সে সম্মানকে রক্ষা করার জন্য প্রতিবাদ করে। এরকম অনেক হয়েছে যে মান সম্মান চলে যাচ্ছে, তাই সে পলায়ন করে অন্য স্থানে চলে গেছে। এরকম অনেক নজির ইতিহাস রয়েছে। আমরা আজকে মৃত্যুর দুইটা পন্থা পেলাম, অপমান জনিত কথাবার্তা আর হচ্ছে স্বয়ং মৃত্যু। আমরা 35 নম্বর শ্লোকে চলে যাব। হরে কৃষ্ণ। ভয়াত্রানাত উপরতম মৎস্যন্তে তাম মহারতঃ। আন্ডারলাইন হবে এই লাইনটা। येषां च तं बहुमतः भूत्वा यस्य शीलाभवम्। भयात् रानत उपरतम मत्स्यन्ते तम महारतः। येषां च तं बहुमतः भूत्वा यस्य शीलाभवम्। প্রথম লাইন আন্ডারলাইন হবে। ভয়াত রানাত উপরতম
मत्स्यन्ते तं महारथः येषां च तं बहुमतः भूत्वा यस्यासि लाघवम्। क्लियर? हरे कृष्णा। चलो क्लियर सबार। আরেকবার বলেন, তবু আরেকবার বলেন। हरि बोल। भयात् रणात् उपरतं मत्स्यन्ते तं महारथः येषां च तं बहुमतः भूत्वा यशासि लाघवम्। भयात् रणात् उपरतं मत्स्यन्ते 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 तं महारथः येषां च तं बहुमतः भूत्वा यस्यासि लाघवम्। এবার ক্লিয়ার? শ্যাম বল্লভ মাতাজি। অনুবাদ। যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি ভয়ে বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো বলে মনে করবে। তারাই মনে করবে যে কি তুমি ভয়ে বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো বলে মনে করবে, এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে, অসম্মান করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন প্রকৃত বন্ধু কাকে বলে, সাবধান করে দিচ্ছেন। যে সমস্ত মহারথীরা তোমার নাম যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি যে ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করছো বলে মনে করে তারা, এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। তাৎপর্য, তাই যুদ্ধক্ষেত্র ত্যাগ করার মানস কামনা, এটা ত্যাগ করা উচিত। এটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন। যেহেতু এটা ধর্মযুদ্ধ, তুমি ক্ষত্রিয়, সেহেতু তোমার উদ্দেশ্য সঠিক এবং তোমার যে কীর্তি আছে, তুমি এ যুদ্ধে জয়লাভ করতে পারো। আর যদি জয়লাভ নাও করতে পারো, তুমি স্বর্গ পাবে। আর এখানে যদি জয়লাভ না করতে মৃত্যুবরণও করো, সেটাও তোমার সম্মানের। এটাই বুঝেছি। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরো বললেন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসেবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে। এটা তারা মনে করবে না। তারা ভাববে যে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবিলুপ্ত হবে। বিলুপ্ত হবে না, অবিলুপ্ত হবে। এই ক্ষেত্রে যে একজন প্রকৃত বন্ধু এমনই হওয়া উচিত যে তার বন্ধুর কোন দিকে তার ভালো হবে। এখানে আমরা সাধারণত দেখতে পারি যে বন্ধু
ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রকৃত বন্ধুই হয়, তাহলে তো অর্জুনকে মৃত্যু মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এটা আমরা জাগতিক দিক থেকে বলতে পারি। কিন্তু মৃত্যু কি সাধারণ মৃত্যু আর রাজ মৃত্যু এক নয়। কেউ মৃত্যুর মাধ্যমে সম্মান লাভ করে, আর কেউ মৃত্যুর মাধ্যমে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণা এগুলো লাভ করে। যুদ্ধক্ষেত্রে মৃত্যু স্বাভাবিক, কারণ মৃত্যুকে পণ করেই তারা যুদ্ধক্ষেত্রে যায়। সেই ক্ষেত্রে মৃত্যু তাকে ফোর সাবজেক্ট। এখানে তাদের হচ্ছে কৃতিটাই মেন, বিজয়। কেউ যদি যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, তাকে তাকে সম্মানও না দেওয়া হয়, শহীদ বলে অনেকে এখন। ধর্মযুদ্ধে সে প্রাণ ত্যাগ করেছে, সেটা বলা হয়, তাকে স্বর্গ লাভ করে। তো এই ক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে, তোমাদের মৃত্যু হয় কতটা সম্মানের, আর যদি তুমি জয় লাভ করো তাহলে তো বিজয় লাভ হবে। এই আছে মূল বিষয়। তা আমরা যখন ভগবত সেবায় যুক্ত হয়েছি, এই ভগবত সেবায় যখন আমরা যুক্ত হয়েছি, অনেকে কিন্তু আমাদেরকে ঘৃণা করলেও মনে মনে কিন্তু সম্মান করে যে ও সাধু হয়েছে। অনেকে দেখবেন যে যখন আপনি ভক্তি জীবনে এসেছেন, আসার পরে পাশের বাড়ির লোকেও আপনাকে হয়তো সামনাসামনি বলবে না যে ভালো হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা সবজি, আলু, চাল দিয়ে যাচ্ছে ভগবানের সেবায় দিয়ে দিও। এটা কিন্তু অনেকে, কারো হয়েছে কিনা জানি না, এরকম বলে। এরকম হয়েছে কারো জীবনে যে আমি ভগবানের সেবা দিই, হ্যাঁ আর কারো হয়েছে প্রভু হয়েছে। এরকম দেখা যাচ্ছে তারা আমার শত্রু, কিন্তু দেখা যাচ্ছে যে তারা যখন অনেক সময় এরকম চাল ডাল তেল দিয়ে যায় যে এটা ভগবানের সেবায় দিয়ে দিও, এটা কিন্তু হৃদয় থেকে তারা কিন্তু স্বীকার করছে, না ও সাধু হয়েছে, আমার চেয়ে উপরে, আমার চেয়ে ভালো। এটা কিন্তু একটা কৃত্তি। হ্যাঁ, এটা তখন কি হয়, হৃদয় থেকে তার প্রতি একটা আশীর্বাদ। কিন্তু সে সরাসরি কখনো আপনাকে বলবে না এ এটা খুব ভালো, সামনে বলবে না, একটু পিছনে বলবে। আর সামনাসামনি যদি কেউ কারোর প্রশংসা করে, সেটা ভাবতে হবে সে প্রশংসা না, সেটা অপমান। সরাসরি প্রশংসা অপমানের সমান, যেটা আমি কখনো পছন্দ করি। সরাসরি অপমান, সম্মান কিরকম, যে অনেক প্রশংসা করছে সামনাসামনি, কিন্তু পিছনে তাকে গালি দিচ্ছে। এজন্য সামনাসামনি সম্মান দরকার নেই, পিছনে কি বলছে, সামনাসামনি অপমান করুক সমস্যা নেই, কিন্তু পিছনে যদি সে ভালো বলে, এটা তো প্রকৃত। কিংবা তৃতীয় ব্যক্তি যদি সে বলে যে অমুক আপনাকে খুব ভালো বলে প্রশংসা করে অন্যের কাছে, তখন সেটা প্রকৃত। তাই নিজের সামনে যে প্রশংসা করবে সে ব্যক্তি সবসময় এড়িয়ে চলা উচিত। আমার প্রশংসা আমার কাছে যখন বলবে, তখন সেই ব্যক্তিকে এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, সে আপনার সামনাসামনি ভালো চায়, কিন্তু পিছনে আপনার ক্ষতি। আর যে ব্যক্তি আপনাকে সবসময় ক্ষতি চাচ্ছে, এবং যখন একাদশী হচ্ছে বা বিভিন্ন তিথিতে আপনাকে চাল ডাল তেল দিয়ে যাচ্ছে যে এটা ভগবানের সেবায় দিয়েছি, সেটা আপনাকে, সে ব্যক্তি আপনার উপরে খারাপ চায়, কিন্তু হৃদয় থেকে আপনার, আপনি যে ভালো সেটা স্বীকার করে, তার প্রতি সন্তুষ্ট থাকে। যে আপনাকে সামনাসামনি প্রশংসা করবেন, সেই ব্যক্তি থেকে দূরে থাকুন, যেটা হচ্ছে প্রকৃত।
মূল তত্ত্ব, যেটা আমি কখনোই পছন্দ করি না। এই সকল ব্যক্তি থেকে সবসময় দূরে থাকা উচিত, নেগেটিভ ধারণা। তাই প্রশংসা যদি করতেই হয়, যে ব্যক্তির প্রশংসা করেন তার সামনে নয়, অন্যের কাছে করুন। যার কাছে আপনি প্রশংসা করছেন সেই ব্যক্তি যখন তার কাছে যে বলবে যে আপনি ভালো বলে, তখন আপনার সম্পর্কে আপনি যাকে ভালো বলতে চান, আপনি যাকে ভালো জানেন, সেই ব্যক্তি সন্তুষ্ট হবে। এটা হচ্ছে প্রকৃত ব্যক্তির লক্ষণ। কেউ কিছু বুঝতে পারেনি মনে হচ্ছে। আমি কি কিছু বোঝাতে পেরেছি? হ্যাঁ প্রভু, বুঝেছি। বুঝেছি। আর কেউ? রাহুল প্রভু একটা কথা বলছেন না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বুঝলাম যে সামনাসামনি প্রশংসা হচ্ছে বিষের মতো। বিষ না, অপমানের সমান, মৃত্যু সম। প্রকৃত যারা জ্ঞানী ব্যক্তি, তারা এগুলো পছন্দ করেন। তারা সেই ব্যক্তি থেকে এড়িয়ে চলেন সব সময়। রাহুল প্রভু ক্লাসে আছেন নাকি? মনে হয় নেই আজকে। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত স্থগিত থাকবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তা বলতে পারেন।